রাজ্যে আসন্ন বিধানসভা ভোট, আম জনতা জনমত জানতে চলতি হওয়া। স্বাধীনতা পরবর্তী সময় থেকে একটা ট্রেন্ড এই বাংলার ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি। কি সেটা? মানুষ যে যখন ক্ষমতায় রয়েছে তাকেই বারবার করে সুযোগ দিয়েছে, তার প্রতি মানুষ আস্থা রেখেছে। আরও একটা সুযোগ করে কোনো রাজনৈতিক দলকে আমরা দেখেছি 30 বছর ক্ষমতায় থাকতে, আবার কোনো রাজনৈতিক দলকে আমরা দেখেছি 34 বছর ক্ষমতায় থাকতে। আর এই গতানুগতিক প্যাটার্ন ফলো করে তৃণমূল কংগ্রেস 15 বছর ধরে ক্ষমতায় রয়েছে। এবারও কি এই একই রকমের গতানুগতিক প্যাটার্ন ফলো করবে এই বাংলার মানুষ, নাকি ধাঁচ বদলাবে, অভ্যেস বদলাবে, এবং অভ্যেস বদলে মানুষ এবার অন্য কিছু করবে? এটাই জানার অপেক্ষায়, যেটা স্টুডিওয় বসে হচ্ছিল না। তাই পথে বেরিয়ে পড়লাম। চলতি হওয়া কি আজ জানবো আমি, শুক্লা। প্রথমে একটুখানি কথা বলি, যারা এই মুহূর্তে আমার সহযাত্রী। আমি এই মুহূর্তে রয়েছি বাসে, এসি বাস। করুণাময়ী থেকে আমি বালিহট পর্যন্ত যাব। আমার সঙ্গে যারা সহযাত্রী রয়েছেন তাদের সঙ্গে একটু একটু করে কথা বলি। প্রথমে আপনার সঙ্গে কথা বলি। এক্সকিউজ মি, বলুন কেমন আছেন? চলতি হওয়া কি বুঝছেন? ভালোই আছে, ঠিকই আছে। কি বুঝছেন? আর সামনে ভোট, 1 মাস হাতে সময়, কি হতে পারে বলে মনে হচ্ছে? যে বেটার পার্টি সেই আশা করছি জিতবে। আপনার কাছে কে বেটার? ওরমভাবে আমার কাছে যেই ভালো কাজ করবে সেই, আমি ওর আলাদা করে নাম নিতে চাই। আমি নির্দিষ্ট করে বলছি, 5 বছর তৃণমূল কংগ্রেসকে কেমন দেখলেন? সবই আছে, মানে ঠিকঠাক আছে, ডেভেলপমেন্টও হয়েছে, কিন্তু মানে অলওয়েজ রুম ফর ইমপ্রুভমেন্ট তো আছেই আর কি, সব পার্টিরই। ডেভেলপমেন্ট হয়েছে কিনা আরেকজনের সাথে কথা বলি। ডেভেলপমেন্ট হয়েছে? কিছু কিছু ক্ষেত্রে হয়েছে, সব ক্ষেত্রে হয়তো হয়নি। এখন দেখা যাক সামনের। এই যে বললেন সব ক্ষেত্রে হয়নি, কোন ক্ষেত্রে স্পেসিফিক করে একটু বলুন। বেসিক করতে যেরকম কোনো কোম্পানি আমাদের এখানে আসছে না, এখানে বিনিয়োগ হচ্ছে না। আমরা এখানে চাকরি বাকরি, যেমন আমরা চাকরির ক্ষেত্রে সব পুরোটাই আমাদের নির্ভর করতে হয় চাকরি। কারণ এখানে বিজনেস বলতে গেলে অনলি টাটা কনসালটেন্সি সার্ভিস, ইনফোসিস, এগুলো কোম্পানিগুলো এলে তারপর তো এখানে মানুষের চাকরি সুযোগ সুবিধাটা। মানে আপনি বলছেন বেসিক ব্যাপার হচ্ছে কর্মসংস্থান, যেটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বড় সমস্যা। কেমন আছে ভোটের বাংলায়? ভালো, যেমন রেখেছে সরকার তেমনই। সরকার কেমন রেখেছে? যেভাবে রেখেছে, যেভাবে চাকরি নেই, চাকরির জন্য যেভাবে লোকজন খুঁজছে, আর যেভাবে ভাতা দিচ্ছে, ভাতা দিয়ে চালাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, সেইভাবে। ভাতা কি ভালোর জন্য দেওয়া হলো নাকি? যাদের ক্ষেত্রে ভালো তারা ভাবছে ভালো, যাদের ভালো নয় তারা ভাবছে কি করে খুঁজে পাই নতুন চাকরি, নতুন ব্যবস্থা। আপনার কথায় শ্লেষ আছে, মানে আপনার জন্য এটা ভালো নয়? আমার জন্য এটা, আমার জন্য কেন বলবো, আমরা তো সাধারণ মানুষ চাকরি করে খাচ্ছি, কিন্তু যারা দেখুন আজকে যেভাবে চাকরি নেই আজকে পশ্চিমবঙ্গে, সেই ব্যাপারটা না দেখলে তো হচ্ছে না। তাহলে সরকার সেটা দেখছে না, সেটাই আমাদের ভাবনা চিন্তা। চাকরি তো একটা বড় ইস্যুটা বুঝতে পারছি। চাকরি ছাড়াও এই মুহূর্তে আরও অনেকগুলো বড় বড় ফ্যাক্টর রয়েছে। কি বলুন তো? আমি বলছি, একটা তো গ্যাসের দাম বৃদ্ধি, তারপর SIR মানে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন চলছে। জানি মানুষের নাকি চরম ক্ষোভ। একটু জানবো সাধারণ মানুষের কাছে কীভাবে দেখছেন বলুন তো। আমি একটুখানি আপনার কাছে জানতে চাই, এই যে রাজ্যে এবার অশান্তি তো অনেক কিছু নিয়েই হচ্ছে, গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, SIR হচ্ছে, সব কিছু নিয়েই ক্ষোভ। এটাকে কীভাবে দেখছেন? ভারতীয় নাগরিক হিসাবে তো বলবো যে SIRটা হয়তো আমাদের হয়রানি কিছু হয়েছে। আমার নিজেরও নাম এসেছিলো, আমাকে ওখানে গিয়ে আমাকে উপস্থিত হয়ে ওখানে আমার নাম, মানে অ্যাডজুডিকেশন না, প্রথমবারে আমার নাম এসেছিলো, যেখানে আমার ওই আপনার ভেরিফিকেশানের জন্য যেতে হয়েছিল, ডকুমেন্ট সাবমিট করতে হয়েছিল। কিন্তু বিইং এ ইন্ডিয়ান সিটিজেন হিসেবে চাইবো কি যারা ভারতীয় নাগরিক তারাই লিস্টে থাকুক। তার জন্য যদি কোনো এই প্রসেসটা, আমরা এই প্রসেসে মানে এর মধ্যে আমরা আসতে আমরা রাজি আছি। সমস্যা হলেও আপনি সমস্যা পুইয়ে নেবেন, কারণ ভারতের জন্য, ভারতবাসীর জন্য। বাসির জন্য আমরা চাই এটা, আমাদের যে আমাদের নাগরিকরা যারা আমাদের অ্যাকচুয়াল নাগরিক যারা, তারা লিস্টে থাকুক, তারা ভোটের অধিকার পাক। কারণ নাম বাদ যাওয়া যেমন উচিত না, কোনো অবৈধ নাগরিক থাকাও উচিত না। অনেকের সাথে কথা হলো, ক্ষোভ বিক্ষোভ রয়েছে, মানুষের মনেও রয়েছে। পার্টিকুলার কিছু বিষয় নেই, তার মধ্যে যেমন কর্মসংস্থান রয়েছে,
তার মধ্যে বেকারত্ব রয়েছে। মূলত যেহেতু এইখানে এই বাসের মধ্যে বেশিরভাগই পুরুষ এবং কাজের সঙ্গে রিলেটেড, তাদের কর্মসংস্থানের যে অভিযোগ সেটা একদম স্পেসিফিক করে তারা বলছেন। আপনি বলুন, রাজ্যে কর্মসংস্থান, রাজ্যে উন্নয়ন, রাজ্যে ভাতা, এই সব কিছু নিয়ে আপনার কোথায় কোথায় প্রশ্ন? আমার প্রশ্ন বলতে প্রথম কথা ভাতার বিরোধী আমি প্রথম থেকেই, কেননা মানুষকে কোনো জিনিসটাই বিনামূল্যে যেটা পাওয়া যায় সেটার কোনো অর্থ হয় না। আপনি ভাতা হিসাবে 1000 টাকা দিন, 10,000 টাকা দিন, সেই অর্থটা ইনফ্লেশনের জন্য দায়ী। সেটা আপনাকে দেশে মূল্যবৃদ্ধি বাড়াবে। ফ্রিতে কোনো জিনিস হয় না। আজকে ছোট থেকে বা ইতিহাসের যুগ থেকে বিনিময় প্রথা চলে আসছে, কিছুর বদলে কিছু। এখানে হয়ে গেছে ভোটের বদলে ভাতা। তো সেটা আমি প্রথম থেকেই বিরোধী। ভাতা জিনিসটা কখনোই সমাজের জন্য ভালো না। তার বদলে যদি কিছু কর্মসংস্থান করা যেত, নতুন কোনো রেভিনিউ নিয়ে আসা যেত, সেইগুলো অনেক ভালো হতো। এতে বছর বছর যে বিজনেস সামিট হচ্ছে তাতে আদতে কি লাভ হচ্ছে বলে আপনার মনে হয়? বিজনেস ওয়েস্ট বেঙ্গলে কোথায় হচ্ছে আপনি বলুন তো? Summit তো। বিজনেস সামিট হয়ে তো কোনো লাভ নেই যতক্ষণ না বিজনেস আসছে। 5 বছরে এই সরকারের থেকে যা যা এক্সপেক্ট করেছিলেন তা কি পেয়েছেন? কিছু জিনিস পেয়েছি, কিছু জিনিস পাইনি, তো দ্যাট ইজ আ কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট। সরকার এসেছিল দেবে বলেই, তাই কি পেয়েছেন সেটা জানবো না, কি পাননি সেটা বলুন। স্পেসিফিক কিছু বলার নেই। I feel safe only here. It's quite a safe city. I would say that personally. But of course, we have our what do you say? Of course, during the night time, it's best not to go as a precautionary measure. That I would say. That's it. সেফ মনে করছেন, কিন্তু তারপরও রাত্রিবেলায় বেরোতে কোথাও গিয়ে মনে হচ্ছে যে না বেরোনোই উচিত। কোথাও গিয়ে মনের মধ্যে একটা বোধহয় আশঙ্কা এখনও রয়েছে। একজন মহিলা হিসাবে নিজেকে সেফ মনে করেন? এটা বলার কোনো অপেক্ষাই রাখে না যে আমরা কতটা সেফ। এটা সকলেই জানে কতটা আমরা সেফ। বাড়ির লোকেরাও বলে না এত রাতে বেরোনো ঠিক হবে না। আর উন্নয়ন বলতে যেটা বোঝাচ্ছে সেটা কর্মসংস্থান তো একেবারেই মানে তলায় ঠেকেছে। সেটা তো আমরা নিউজ চ্যানেলগুলো খুললেই বুঝতে পারি। আর আমাদের ছেলেমেয়েরা তো বাইরেই চলে যাচ্ছে চাকরি করতে। তো কর্মসংস্থান বা শিল্প, চপ ভাজা তো নিশ্চয়ই শিল্প হতে পারে না। না, কি কি বিষয় মাথায় রেখে ভোটের লাইনে দাঁড়াবেন? আপনার কাছে কোনগুলো ইস্যু? আমার কাছে ইস্যু হচ্ছে ডেভেলপমেন্ট আর এমপ্লয়মেন্ট, এই দুটো। আর নারী সুরক্ষা? ডেফিনেটলি এটা তো একটা ইস্যু। আপনার কন্যা সন্তান রয়েছে? হ্যাঁ, আমার মেয়ে আছে, তো আমিও চাইবো, ওটা তো একটা অবশ্যই ইস্যু। কিন্তু ঠিক আছে, এখনও পর্যন্ত তো সেরকম একটা ঘটনা আরজি করে ঘটেছে, সেটা খুবই আনফর্চুনেট। সেটাকে কি আপনি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখেন? দেখুন, বিচ্ছিন্ন ঘটনা তো মোটেই নয়, এটা তো একটা অর্গানাইজড একটা ব্যাপার হয়েছে, সেটা তো ঠিকই। কিন্তু আশা করবো যেন না হয়, এবং সেটা শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলে নয়, সারা দেশেই এটা কাম্য নয়। কি মনে হচ্ছে এবার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে? মানে আমাদের রাজ্যে ভোট মানেই অশান্তি, এমনকি আমরা রক্তগঙ্গা বইতেও দেখেছি। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনই চাইছি। চাই তো আমরা, কিন্তু পাই কি আমরা? এখনও পর্যন্ত তো আমি সিপিএমের কিছুটা সময় দেখেছি, টিএমসিও দেখছি, তো এই আর কি, মুদ্রার এপিট আর ওপিট। মুদ্রার এপিট ওপিট মানে বাম আমল এবং তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আসে পরিবর্তন হয়েছে, কিন্তু সেই পরিবর্তন আবার অনেকে চাইছেন। আপনি কি চাইছেন দাদা এবারে ভোটে কেমন কি দেখছেন, কি মনে হচ্ছে? যা আছে তাই থাকবে। তৃণমূল কংগ্রেস আছে, তৃণমূল কংগ্রেসই ক্ষমতা থাকবে, কেন বলছেন? দিদি অনেক এইখানে ওয়েস্ট বেঙ্গলে অনেকটাই উন্নয়ন করেছেন দিদি, এই জন্য দিদি থাকবে। পরিবর্তন নাকি প্রত্যাবর্তন সে তো সময়ই বলবে, কিন্তু আজ চলতে হওয়া সফর বাসে উঠে সাধারণ মানুষের যে কথা শুনলাম তাতে মানুষ কি বলছেন? মানুষ বলছেন সুদিন চাই, শিক্ষায় সুদিন চাই, স্বাস্থ্যে সুদিন চাই, নারীরা বলছে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, আর ভাতা ভালো, চাকরি চাই। মিলবে কি? এই প্রশ্ন রেখে শেষ করলাম আজকের চলতে হওয়া সফর। ক্যামেরায় ফেলিক্সের সঙ্গে শুক্লা, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।